আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওতে চলে আসলাম তোমাদের মাঝে। তো ভিডিওটা কি বা কিসের বানাচ্ছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবো একটু, এটাই রিকোয়েস্ট করবো। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের আবদার পূরণ করছি। আমি কোনোদিনও বানাইনি। হ্যাঁ, তো মালপোয়া। তো তার জন্য তোমাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করে রাখেনি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো। আর যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি বলে থাকি তো ক্ষমা করবে প্লিজ। আর প্রথম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মোবারক। এখন বাজে মিনিমাম 5:30। তো ইফতারের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তারপরে এবার কালকে থেকে বলছিল যে আমাকে এইভাবে মালপোয়া বানিয়ে দাও, ওই যে হাটে বাজারে যেভাবে মালপোয়া বানায়। তো আমি বললাম, ঠিক আছে চলো তাহলে। ও তো ফার্স্ট টাইম বলছিল যে আমি ট্রাই করবো, তোমাকে করে খাওয়াবো, কিন্তু এখন ট্রাই হয়ে গেছে। আমি বললাম দেখো, দাও আমি বানিয়ে দিচ্ছি, তুমি তারপরে খেয়ে বলবা কেমন হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো যে আমি কিভাবে মালপোয়াটা বানাচ্ছি। একদম অন্যরকম। তো প্লিজ সাপোর্ট করবে। আর বেশি কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফিজ। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে আতপ চালের আটা নেওয়া হয়েছে আর ওর সঙ্গে উপরে হালকা করে মোহরি দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খাবার সোডা, বেকিং পাউডার দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ দিলে কি একটু টেস্টি হয়, তার জন্যই বন্ধুরা। তো এই যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে নিব। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো, করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, যে কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার দেখো যে আমি কিন্তু জল আছে বোতলের পাশে, এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, মানে দিলে কি ভালো হয়। এবার তোমরা যদি চাও তো হয়তো লবণটা বাদ দিতে পারো, কিন্তু আমি লবণটা দিলাম। আর এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব। মাখার পরে কি করছি দেখো, আর সঙ্গে থাকো বন্ধুরা। প্রচণ্ড টেস্টি হবে, মানে একবার খেলে আরও বলবে যে আরও একবার বানিয়ে খাই, এটাই মনে হবে। তো এই যে মেখে নিচ্ছি। মাখার পরে এরপরে কিন্তু চিনি দিয়ে শিরাটা বানাতে হবে। তো আমার ছেলেকে চিনি আনতে বলছিলাম, চিনিটা রাখা ছিল ছোট্ট ঘরটাতে। তো এবার কিন্তু আমার ছেলে দৌড়েছে চিনিটা আনতে। তো চিনিটা আনার পরে আমি আগে চিনির শিরাটা বানাবো। তো আর তারপরে কিন্তু এটা মেখে নিয়ে কি করব, সঙ্গে থাকো বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, নয়তো হয়তো বুঝতে পারবে না স্কিপ করতে গেলে যে কোনটা দিলাম আর কোনটা দিলাম না। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো চিনি আমার ছেলে নিয়ে আসলো। তো এটা চিনি আছে 5 কিলো। তো এই চিনিটা তার এতটি সম্পূর্ণ লাগবে না, তা সত্ত্বেও আমার হাজব্যান্ড রোজাতে ভাবছে এতগুলো লেগেই যাবে বলে নিয়েছে। তো আর রোজাতে বেশিরভাগ চিনিটা বেশি লাগে, সব কিছু বেশি লাগে। এই যে শিরাটা বানানোর জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এই যে হাঁড়িটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু এবার চিনিটা নিয়ে নিব। চিনিটা ঢেলে নিচ্ছি। চিনিটা ঢালার পরে দেখো আটা যে হিসাবে সেই হিসাবে চিনি নিলে যথেষ্ট হবে। যেমন মিষ্টি খাই না, খুব
দোকান থেকে মিষ্টি নিয়ে আসলে মিষ্টিটা কেমন মিষ্টি থাকছে সেরকম সেইভাবে শিরাটা বানাতে হবে। তো হয়ে গেছে আমার চিনি নেওয়া, এবার কিন্তু জল দিতে হবে। জল দিয়ে এর সঙ্গে অল্প গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, তাহলে কি সেই টেস্টি হবে। মিনিমাম 500 থেকে 750 মতো চিনি নিলাম বন্ধুরা। তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল নিচ্ছি, চিনি শিরাটা যেমন ওই যে মিষ্টিতে খাইলে সেরকম। জাল দিব। তো এবার জাল দিয়ে নিব। এই যে বসিয়ে দিলাম। মিজান, ও মিজান, এই যে এটা এবার মালপোয়ার শিরা বানাতে দিয়ে দিলাম। তো জলটা হোক, তারপরে আর কি করছি তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রোজা ইফতারি করলে তারপরে আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো বন্ধুরা। তো হ্যাঁ গাইস, আবারও ফিরে আসলাম। আসসালামু আলাইকুম। ইফতারি করার পরে এই যে আমার শিরাটাকে করে দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু বাড়িতে করবো, দোকানে তো আর এগুলো মশলা দেবো না, তো একটু সেন্টটা লাগবে, ভালো লাগে, তার জন্য আমি একটু তেজপাতা গরম মশলা দিয়েছি। তো এবার শিরাটা হয়ে গেছে, এবার আটাটাকে মেখে নিব। ঠিক আছে, তো এই যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে আটাটা, সেটা তো এবার এটাকে মেখে নিব। এটা কিন্তু বারবার বলছি, এটাতে কিন্তু কোনো চিনি দেওয়া হয়নি এটাতে। তো এবার আস্তে আস্তে মেখে নিব। তখন লাগে আটা মাখা হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। তো সম্ভবত তখন লাগে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। আস্তে করে ছেড়ে দেবো সারা। তো সম্পূর্ণ দিয়ে রাখতে হবে, তারপরে ওটা খুব গরম হয়ে গেলে সাথে গাছ লাগা আগে ওটা লাগে না, ঠিক আছে। দিকে রাখতে পারে সাথে আর এটা সেটা করেছে আমি ঠিক আছে ছেড়ে দিই। তখন তেল হয়ে গেছে আর আলা ঠিক দিন না দিশা তেল পুরো সাইড করে দিলাম। তো একটু একটু লাল সরা দিয়ে দিতে পারে তাই করে 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 দিতে পারে। এটা এটা কাছে সেটি এটা দিয়ে আমি সাইড দিয়ে সাইড দিয়ে দেখা যায় নাই নাই এবং এটা আছে এটা আছে কোন তো itu দেখা লোকাল দিয়ে ওদের খুব কারণ কাজ করা মনে করে খুব লোক আগে ওই ম্যানেজে তারা বলেন না না তো কোন আছে আমি বলেছি এখন বলে হবে যেটা অন্য একটা আছে আছে মানে মানে তো এই তো সেই একটা একটা সংখ্যা করে খেলে হবে